এবার আমরা যাব নেক্সট গন্তব্যস্থলে। অনেক চেষ্টার পর সংসারের মায়াজাল কাটিয়ে লাস্ট অব্দি বেরিয়েই করলাম। যাওয়া বলতে যাওয়া হয় না, বাড়ি থেকে বেরিয়ে দেখো ডেস্টিনেশন আপনি আপনি ঠিক হয়ে যাবে। অ্যাট লাস্ট 7 মিনিট লেট করার পর ফাইনালি ট্রেন আমাদের চলে এসছে। এখন আমরা বেরোবো। তো সুবিধা নমস্কার। তো নমস্কার, তোমার বাইক রেন্টের জন্য এসেছি আমরা। তো প্লিজ তোমার একটু বাইক রেন্ট জোন সম্বন্ধে কিছু বলো আমাদের। আমাদের এটা ঠিকানা আছে শক্তিগড় রোড নাম্বার 5, আর এটা মোটামুটি বাস স্ট্যান্ড থেকে অথবা এনজিপি স্টেশন থেকে 6-7 মিনিট কি 8 মিনিট লাগে টোটো করে। আমাদের স্টার্টিং আছে 400 টাকা থেকে 1800 টাকা অবধি। কন্ট্যাক্ট নাম্বার আছে 8597817060। আচ্ছা, কেউ যদি এনজিপি বা শিলিগুড়ি থেকে আসে কিভাবে আসবে তুমি প্রপার গাইড করে দিলে? হ্যাঁ, টোটো করে চলে আসবে। আর আমাদের বুকিং অ্যামাউন্ট কিন্তু শুধুমাত্র স্কুটির ক্ষেত্রে 200 টাকা আর বাইকের ক্ষেত্রে 300 টাকা। 300 টাকা দিয়ে বুক করতে পারবে, মানে মিনিমাম স্টার্টিং আছে। আর তোমাদের ডিপোজিট মানে কি হিসাবে? তোমাদের ডিপোজিট স্কুটির ক্ষেত্রে 1000 টাকা আছে, বাইকের ক্ষেত্রে 2000 টাকা আছে। খালি 450 হিমালয়ান আর ডমিনারের জন্য সেটা 4000। আচ্ছা, কেউ তোমার এখানে এসে ডিরেক্ট বুক করবে নাকি? ডিরেক্ট করে আসতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রেটটা একটু কম আছে বলে কি হয়, এটা ভিড়টা বেশি থাকে, এসে অনেকে এসে গাড়ি না পেয়ে চলে যায়। তো সেই কারণে বুকিং করে থাকলে কিন্তু সেফ থাকবে, গাড়িটা পাবে। বেশ, তো তোমরা সবই শুনলে। আমরাও নিতে এসেছি আজকে বাইক। আমাদের অলরেডি বুক করা ছিল, যদিও আমাদের এক্সপালস বুক করা ছিল, কিন্তু আমরা দাদার পরামর্শে আমরা হিমালয়ান নিচ্ছি। দাদাই গাইড করলেন যে এক্সপালসটা নিও না, কারণ লাগেজ আমাদের অনেকটা হেভি আছে সেজন্য। তো দাদার গাইডেন্সে আমরা হিমালয়ানটাই যাচ্ছি। তো দাদা সেই দিক থেকে প্রপার গাইডেন্স তোমাদের দিয়ে দেবে, নিশ্চিন্তে তোমরা আসতে পারো। এবং রোড সাইড সিকিউরিটি যেটা আরএসএ, সেটাও দাদা খুব আরএসএ এখানেও আছে, আমাদের মেকানিক টিম আছে। প্লাস দার্জিলিং হোক, কালিম্পং হোক কি গ্যাংটক হোক, এই জায়গাও কিন্তু আমাদের মেকানিক আছে, ওখানেই আছে। তো আপনারা ওখানে গেলেও কিন্তু সেই সলিউশনটা যদি কোনো প্রবলেম হয় সেটা সাপোর্টটা পেয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন। আর তার থেকেও বড় কথা, বাইক নেওয়ার আগে দাদা নিজেও বললো যে তোমরা চালিয়ে দেখে নাও, কোনো প্রবলেম থাকলে, যেমন উইন্ডশিল্ড একটু নয়েজ করছিল, নয়েজ সাউন্ড আসছিল, তো দাদা বললো সেটা একটু রিপেয়ার করেও দেবে। তো সেই দিক থেকে ফুললি সাপোর্ট তোমরা পাবে। আমিও তো আপনাদের সবাইকে বা তোমাদের সবাইকে রিকোয়ারমেন্ট করবো দাদার কাছে আসো এবং বাইক বুক করো। আমার এই দাদারা এই হিমালয়ানটা এবং স্ক্যামটা নিল, তো আপনাদেরও একটা আমি বেনিফিট করে দিতে পারি যে আপনারা যখন আসবেন আপনারা কোন রাস্তা দিয়ে যেতে ভালো হবে কিংবা কোন রাস্তা ভালো আছে খারাপ আছে, এই ফুল তথ্যটা কিন্তু আমাদের কাছে বাইক রেন্ট জোনে পেয়ে যাবে। হ্যালো গাইজ, তো আমরা এখন বেরোচ্ছি। তো তোমরা দেখছো আমরা এখন শিলিগুড়ি থেকে যাচ্ছি কালিম্পং এর দিকে। আর শিলিগুড়ির রাস্তায় প্রচুর পরিমাণে সিগন্যাল, আর সিগন্যালে যাওয়ার
জায়গাটা খুবই ডিফিকাল্ট, তোমরা আসলে অবশ্যই সিগন্যালগুলো অবশ্যই ভালো করে ফলো করবে। কথায় বলে না, ছেলেদের বন্ধু হতে বেশি সময় লাগে না, ঠিক এখানে এসে বাইক রেন্টের কাছে গিয়ে হয়ে গেছে দুটো পার্টনার। তো সেই পার্টনার এবং আমরা দুটো পার্টনার একসাথে যাচ্ছি। সকালবেলার ব্রেকফাস্টটা করতে অনেকটাই লেট হয়ে গেল, এখন প্রায় 12টা বাজতে চলেছে। আমরা এখন ডালপুরি খেয়ে বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। এখন আমরা পেট্রোল পাম্পে তেল ভরে নিলাম, তো এবার আমরা পার্টনার গাড়ি ভরি করবো। আর এই যে দেখছেন আমাদের পার্টনারের গাড়িতে তেল ভরা শুরু হচ্ছে। আর এই যে পিছনে বসে আছে সব থেকে ভালো ছেলে আমাদের সৌম্যদীপ। হ্যালো, আমরা এখন সমতলে আছি। আমাদের গাড়ির অলমোস্ট স্পিড রয়েছে 60 থেকে 65। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের মধ্যে বহু বাইক রাইডিং, তারা বাইক নিয়ে বেরিয়েছে। যদিও তারা তাদের স্বপ্নের নারী নিয়ে বেরিয়েছে, আমরা শুধু সিঙ্গেল। আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, অনেকক্ষণ রাইড করার পর একটু রেস্ট নেওয়া তো চাই, নাহলে এতটা পথ জার্নি করা অসম্ভব ব্যাপার। এই আমাদের সব পার্টনার, যে সামনে একটা গাড়ি, এই দুটো গাড়িতে আমরা এসেছি। আর কিছুদিন আগে এখানে ধস নেমেছিল, যার কারণে বাতাবরণ এখনও সুবিধার হয়নি, যার কারণে এখনো পর্যন্ত আমাদের অনেক লেট হয়ে গেল আর অন্য রুট ধরতে হলো। যে কতটা মানে খারাপ না দেখলে বুঝতে পারবেন। তার জন্যই বলছি যে আসার সময় অবশ্যই গাড়ির ব্রেক, অয়েল সিল সব চেক করে নেবেন, যাতে কোনো সমস্যা না হয়। হ্যালো গাইজ, আপাতত আমরা এখানে দাঁড়িয়েছি, ওখানে এখন কফি প্রিপারেশন চলছে। এক প্যাকেটে তো হয়ে যাবে না সবার।
জাস্ট পরিবেশটা দেখো। এখানে আমাদের খাবার রেডি হয়ে গেছে আর সুকান্ত অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে খাওয়ার জন্য। জাস্ট ভিউটা দেখো। ময়ূর পাচ্ছি কালকে দেখে এই গাছটাতে একটা ময়ূর কখন থেকে ডাকছে আমরা খুঁজে পাচ্ছি, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কোন জায়গাতে আছে। আমি দেখতে পাচ্ছি ওইখানটায় দেখি তো আজকে দেখা আজকে দেখা তারপর দেখি। হ্যাঁ ধর কি বলবো, এই আমাদের কটেজ। ও বিলু একটা ঘুরে যাবো। হ্যাঁ এখন বাচ্চা হাতে ঘড়ি নেই, তাও বলেছিস নিয়ার অ্যাবাউট 6 PM। তো আমরা এখন খেতে বসেছি। খাবারে কি কি আছে? খাবারে আছে হচ্ছে ভাত, ভাত নর্মাল চালের ভাত না, ভাত আছে বাঁশকাঠি চালের ভাত। আচ্ছা মুসুর ডাল আছে, ওখানে আছে ঝুড়ি ঝুড়ি করে শুকনো শুকনো করে ড্রাই আলু ভাজা, আর ওখানে আছে চিকেন কষা। ঠিক আছে, তো দেখা যাক আমরা খেয়ে খাওয়ার পর টেস্টের রিভিউটা দিচ্ছি কেমন। আঠারো টাকা, 18 টাকা কেন? যাই হোক খেয়ে যাবো দেখ। খাওয়া আমাদের হয়ে গেছে। চিকেনটাতে মানে সে আমরা বলি না মা ভালো করে কষো তারপর একটু কষা তুলে দাও, সেই যে টেস্ট, সেই টেস্টটা একদমই নেই। কেন নেই? কারণ আদার গন্ধ, রসুনের গন্ধ, মানে কষেনি ঠিক করে, এটা হচ্ছে মোদ্দা কথা। আচ্ছা গেল ওটা। আলু ভাজা, আলু ভাজা না পিং পং বলের পিস খাচ্ছি বুঝতে পারছিলাম, ক্রাঞ্চি নেই, ক্রাঞ্চি ব্যাপারটা নেই। আচ্ছা ডাল, ডালটা তো ভাজা মেয়ে খেলাম, সে ল্যাল ল্যালে আঠালো আঠালো বললাম ওটা। তারপরে সব থেকে লেটেস্ট এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হাতে করে তুলেও দেখাচ্ছি, পাঁপড়। এটা পাঁপড় আর ছাপড় এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি, কি দাদা তাই তো? কেন বুঝে উঠতে পারিনি সেটাও বলি। সবার শেষে আমরা মানুষে কি করি, বা বিয়ে বাড়িতেও দেখেছি সবার শেষে পাঁপড়টাই দেওয়া হয়, পাঁপড়টা খেয়ে চাটনি থেকে ওঠা হয়। এখানে চাটনি নেই, পাঁপড়টাকে উঠবো সবাই শেষে কি করি, পাঁপড়টা খেয়ে। পাঁপড়টা খেয়ে আমাদের কি ক্ষতি হলো, একটা যে মুখের স্বাদ সেটা নষ্ট হয়ে গেছে। দাঁতে লেগে থাকলে সে জিভটা বারবার ওখানে চলে যায়, এবার একটা আনকমফোর্টেবল ফিল হয়, সেরকম ফিল হচ্ছে। আর এত পরিমাণে ঝাল, আমি এখনো পর্যন্ত 1 বোতল জল খেয়ে, আর ওইটারও অর্ধেকটা শেষ করেছি। যাই হোক, এটাই ছিল আজকের খাবারের রিভিউ। এরপরে মোটামুটি 1 ঘন্টা পর চা বিস্কুট স্ন্যাক্স এসব দেবে বলেছিল, দেখা যাক ওটার খেয়ে ওটারও রিভিউটা দেবো। আর একটা কথা, এই হোমস্টের ভিউ হচ্ছে মানে 100%, মানে 100% না 100%, কিন্তু ঘরের ভিতর পোকা,
এত বড় বড় পোকা। আচ্ছা, বাথরুমটা ছোট করা। আচ্ছা, বাথরুমের দরজাটা খুললে নিজেকে একবারে কোমরের সাইডে ঠেসে যেতে হচ্ছে, তবে দরজাটা পুরো এই দার্জিলিংয়ে বলছে বাথরুমের দরজাটা পুরোপুরি খুলছে। যাই হোক, এইগুলো কিছু কিছু মেনটেন করতে হবে ওদেরকে এখনো, তাহলে এখনো মেনটেন করেনি।